Hello friends, Assalamu alaikum. Welcome to Medi Study Group. Today I will discuss about structure of cell. আজকে আমি সেলের স্ট্রাকচার সম্পর্কে ওভারঅল সবটাই আলোচনা করব। যারা প্রফ এক্সামিনে আছে তাদের জন্য যেরকম জিনিসটা উপকার হবে, আর যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তাদেরও জিনিসটা উপকার হবে। বিকজ আমি এটা ম্যাট্রিক্স ফলো করে ওভারঅল আলোচনা করব, বাট এখানে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সব কোশ্চেনই দেওয়া আছে। সো আমি সবটাই আলোচনা করব, আর এর বেশি এক্সট্রা খুব কিছু স্ট্রাকচার অফ সেল সম্পর্কে জানার মেবি প্রয়োজন হবে না। তো লেটস স্টার্ট। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ড্র অ্যান্ড লেভেল দ্য স্ট্রাকচার অফ আ সেল মেমব্রেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদের সুবিধার জন্য আমি মোটামুটি সব কোশ্চেনে নিজে ডিসকাস করার পাশাপাশি অনেকগুলো কোশ্চেনের পিকও তোমাদের দিয়ে দিব, যাতে তোমরা এখান থেকে দেখে পড়ে নিতে পারো। ওকে, তো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সেল মেমব্রেনের ফিগারটা। তো এটা এরকমভাবে এঁকে দিলে হবে, একে জাস্ট এখানে যে কটা লেভেল করা আছে সেগুলো করে দিলে এনাফ, ইটস পারফেক্ট। দেন এখানে হচ্ছে নেক্সট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে মেনশন দ্য ফাংশন অফ সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের ফাংশন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলতে পারি মেনটেন দ্য শেপ অফ দ্য সেল, act as selective barrier that regulates the passage of certain materials into and out of the cells. Then facilitates transport of specific molecules. Outer protein layer acts as side chain for many tissue antigens. Then protein layer আরও একটা আছে, সেটা হচ্ছে protein layer also maintain elasticity of a cell. Okay. Then আরও বলতে পারি phospholipid layer provides permeability to those materials those are soluble in lipid. Then regulates cell interactions. আমি এখানে বেসিক কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বললাম, বাট আমি এখানে সবগুলো ফাংশনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এক্সট্রাও অ্যাড করে নিতে পারো। The next যেটা কোশ্চেন সেটা হচ্ছে ড্র অ্যান্ড লেভেল দ্য আল্ট্রা স্ট্রাকচার অফ সেল মেমব্রেন শোয়িং দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিপিড অ্যান্ড প্রোটিনস। এটার ফিগারটা আর আগেরটার ফিগারটা সেম, ওখানেই ওই ফিগারটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি লিপিড প্রোটিন সবগুলোর অ্যারেঞ্জমেন্ট সবগুলোর কিন্তু লেভেলিং করা আছে। এটা এখানে লেভেল সহ ফিগারটা এঁকে দিলেই এনাফ। দেন নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে গিভ অ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্রোটিনস ইন দ্য সেল মেমব্রেন। প্রোটিনগুলো কোথায় কীভাবে থাকে এবং কত প্রকার প্রোটিন, জাস্ট এটা এখানে জানতে চাইছে। তো আমরা তো এটা এখান থেকে দেখতে পাচ্ছি, বাট এগুলো সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলসে বলতে হবে। তো সেটা যদি করা হয় তাহলে এখানে যেমন আমরা বলতে পারি, আমরা কিন্তু এখানে দেখি এখানে যে এই সেল মেমব্রেনের মধ্যে 50%ই কিন্তু প্রোটিন, প্রোটিনের পরিমাণটাই অর্ধেক, আর বাকি যে এলিমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে বাকি 50%। ওকে, তো এখানে মেইনলি প্রোটিন আছে টু টাইপস, ট্রান্সমেমব্রেন প্রোটিন আর ইন্টিগ্রাল প্রোটিন, আরেকটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ওকে, তো আমরা ফার্স্টে বলতে পারি এরকমভাবে প্রোটিনস আর দ্য মেজর কনস্টিটিউয়েন্টস অফ দ্য মেমব্রেন, that is 50%. Then protein can be divided into two groups, transmembrane or integral protein and peripheral protein. Then transmembrane প্রোটিনটা এটা থাকে কোথায়, এটা হচ্ছে which are directly incorporated within lipid bilayer. ওকে, এটা তো দুইটা লিপিড বাই লেয়ারকেই কভার করে থাকে। And peripheral protein, they are loosely attached with membrane surface. Okay, and integral protein যেটা সেটা হচ্ছে on pulse or multipulse, দুই ধরনের হতে পারে। On pulse means that span the membrane once and multipulse means that span the membrane more times. Okay, done. এটা আমরা প্রোটিন সম্পর্কে একটু লেখার পর আমরা ফিগারটা এঁকে দিলে সেটা দ্যাট উইল বি বেস্ট।
ওকে, দেন যে কোশ্চেন সেটা হচ্ছে গিভ দ্য স্ট্রাকচার, লোকেশনস, ফাংশনস অফ মাইক্রোভিলাই। আই থিঙ্ক দিস কোশ্চেন ইজ নট ইম্পর্টেন্ট, কজ এটা একবারই এসছে মাত্র, তো তার জন্য আমি এই কোশ্চেনটা এখানে ডিসকাস করছি না। তারপর যদি তোমাদের মনে হয় যে তোমরা এটা মানে পড়বে, তাহলে একটু দেখে নিতে পারো, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট। Okay, next question. Write in short about the electron microscope structure of a cell membrane or fluid mosaic model. তো আমাদের যদি এখানে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে জানতে চেয়েছে, তাহলে আমরা এখানে যেটা সংক্ষেপে আমি তোমাদেরকে এখানে বলছি। এখানে যেমন ধরো ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে বলতে গেলে এখানে ফার্স্টে আমরা বলতে পারি যে এখানে কী 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 নিয়ে এটা গঠিত হয়। এই যে মডেলটা এখানে হচ্ছে সেল মেমব্রেনে কী কী জিনিস থাকে, যেখানে লিপিডের মধ্যে থাকে 3টা জিনিস: ফসফোলিপিড, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, দেন প্রোটিন 50%, এছাড়া থাকে হচ্ছে কার্বোহাইড্রেট। এছাড়া এই যে প্রোটিন, লিপিড, এদের সাথে অলিগোস্যাকারাইড এদের যে চেইন থাকে, দেন এরা এভাবে ফর্ম করে হচ্ছে লিপিডের সাথে অ্যাটাচড হয়ে ফর্ম করে গ্লাইকোলিপিড, অ্যান্ড প্রোটিনের সাথে অ্যাটাচ হয়ে ফর্ম করে গ্লাইকোপ্রোটিন। ওকে, এভাবে মলিকুলার কম্পোজিশনগুলো লিখে দেওয়া যায়। দেন আমরা প্রোটিনের যেই কোশ্চেনটা একটু আগে ডিসকাস করলাম, প্রোটিন পার্টে অতটুকু লিখে দিলে এনাফ। হ্যাঁ, আর তো ফার্স্টে আমরা ওই কম্পোজিশনগুলো লেখার পর আমরা এখানে শুরু করতে পারি। ট্রাইলেমিনার স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন ইজ প্রডিউসড বাই অ্যারেঞ্জমেন্ট অফ লিপিড মলিকুল দ্যাট ফর্ম দ্য লিপিড bilayer and in which protein and glycoprotein molecules are embedded. Okay, then আমরা বলতে পারি membrane phospholipid are amphipathic, consisting of two nonpolar long chain fatty acid linked to a charged polar head that bears a phosphate group. Okay, then outer and hydrophilic polar head groups facing outer. এটুকু বললে এনাফ, এটুকু বললাম। দেন আমরা প্রোটিনের যে কোশ্চেনটা একটু আগে ডিসকাস করলাম সেই পার্টটুকু লিখে দিলাম। দেন কার্বোহাইড্রেট সম্পর্কে কিছু লেখা দরকার, সেটা লিখতে পারি আমরা। কার্বোহাইড্রেট আর প্রেজেন্ট ইন দ্য surface of cell membrane. They are attached either to protein to form glycoprotein and to the lipid and form glycolipid, যেটা আমি আগেই বললাম। দেন আরেকটা কথা লিখতে পারি, কার্বোহাইড্রেট রিচ region on the external surface of the cell membrane is called glycocalyx coat. Okay, that's done. Then যে কোশ্চেন আছে সেটা হচ্ছে mention the function of membrane protein. Okay, মেমব্রেন প্রোটিনের ফাংশনটা জানতে চাইছে, তো তাহলে আমরা এখানে মেমব্রেন প্রোটিন ফাংশনের মধ্যে হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ পাম্পস, চ্যানেলস, রিসেপ্টর প্রোটিনস, লিঙ্কার প্রোটিনস, স্ট্রাকচারাল প্রোটিনস অ্যান্ড এনজাইমস। ওকে, দেন এখানে আরেকটা কোশ্চেন আছে, হোয়াই দ্য স্ট্রাকচার অফ সেল মেমব্রেন ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ আ ফ্লুইড মোজাইক মডেল। তো এটার অ্যান্সার আমরা বলতে পারি, দ্য অবজারভেশনস অ্যান্ড ডাটা ফ্রম বায়োকেমিক্যাল, ইলেকট্রন মাইক্রোস্কোপিক অ্যান্ড আদার স্টাডিজ showed both the mosaic deposition of membrane proteins and the fluid nature of the lipid bilayer that led to the well-established fluid mosaic model for the membrane structure. আমি এখানে তোমাদের সুবিধার জন্য পিকটা দিয়ে দিয়েছি। আর এখানে যে মেমব্রেন প্রোটিনের ফাংশনটা বলার আগে এই যে উপরে যেটুকু লেখা আছে সোর্সটা, এটাও তোমরা একটু দেখে নিতে পারো, যদি প্রয়োজন মনে করো লিখে দিলেও হবে, আর না লিখে দিলেও চলবে। বাট যেহেতু ফাংশনটা অনেক ছোট, এখানে শুধুমাত্র এই যে পাম্প, চ্যানেলস, রিসেপ্টর প্রোটিনস, লিঙ্কার, এগুলো বলার আগে এটুকু বলে নিতে পারো, ইট অ্যাক্টস অ্যাজ, যেহেতু পয়েন্ট অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, এক কথায় হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। ওকে, ডান। দেন যেটা কোশ্চেন সেটা হচ্ছে ডিফাইন অর্গানালি। অর্গানালি ডেফিনেশন, এখানে আমরা বলবো দ্য লিভিং পার্মানেন্ট মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজমিক স্ট্রাকচার অফ আ সেল ইজ কল্ড অর্গানালি। ওকে,
আর তার সাথে আমরা জেনে রাখতে পারি টু টাইপস অর্গানেলি আছে, মেমব্রেনাস অ্যান্ড নন মেমব্রেনাস। দেন হচ্ছে নেম দ্য মেমব্রেনাস অর্গানালিস অফ আ সেল। মেমব্রেনাস অর্গানালিসগুলো কী কী আছে এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, পারক্সিজোম। এর সাথে সাথে আমরা নন মেমব্রেনাস যে অর্গানালিসগুলো আছে সেগুলো জেনে রাখতে পারি। সেগুলো হচ্ছে রাইবোজোম, সেন্ট্রিওল, ফিলামেন্টস। ফিলামেন্টস আর সাইটোস্কেলিটন এর মধ্যে আছে আবার তিনটা: মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ওকে, ডান। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে গিভ দ্য টাইপস, স্ট্রাকচার, ফাংশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। টাইপস, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু টু টাইপস: রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কোনগুলা? যেগুলোতে রাইবোজোম অ্যাটাচ থাকে। ওকে, তো আমরা ফাংশন যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন দেখি তাহলে আমরা বলতে পারি সেগ্রেগেট প্রোটিনস নট ডিস্টিংক্ট ফর দ্য সাইটোসোল, দ্য ইনিশিয়াল গ্লাইকোসাইলেশন অফ গ্লাইকোপ্রোটিনস, synthesis of phospholipid, post-translation modifications of newly formed polypeptides. Okay, and smooth endoplasmic reticulum এটার ফাংশন যদি আমরা লিখতে চাই তাহলে সেটা বলতে পারি synthesis of steroid hormones, oxidation, conjugation, methylation process in liver to degrade certain hormones and neutralize noxious substances. Then it contains the enzyme glucose 6-phosphate. Utilized glucose originate from glycogen. Then synthesis of phospholipid which constitute cellular membrane. আমি এটা বলে দিলাম, তোমরা এরকমভাবে বলতে পারলে দ্যাট উইল বি বেস্ট, বাট এছাড়াও তোমাদের সুবিধার জন্য আমি এটা পিকেও দিয়ে দিচ্ছি। নেক্সট এর কোশ্চেন সেটা হচ্ছে ড্র অ্যান্ড লেবেল মাইটোকন্ড্রিয়া, মেনশন ইটস ফাংশন। এখানে আমরা মাইটোকন্ড্রিয়ার ফিগারটা দেখতে পাচ্ছি, আমি এখানে দিয়ে দিয়েছি। এই ফিগারটা দিয়ে দিলে হবে, আর এখানে এটার মানে যে লেভেলিংগুলো করা আছে সেটা করে দিলাম। আর এছাড়া মাইটোকন্ড্রিয়ার ফাংশন যেহেতু জানতে চাইছে তাহলে ফাংশনটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে, আর এটা অনেক ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া আমরা সবাই জানি এটা। তো এটা সংক্ষেপে বলতে গেলে মানে মেইন যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে ফর্মেশন অফ এটিপি, পাওয়ার হাউস অফ আ সেল, হেল্পস ইন সেলুলার রেসপিরেশন বাই অ্যারোবিক ওয়ে। এটুকু বললে এনাফ। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে নেম দ্য সেল ইনক্লুশনস। সেল ইনক্লুশনসগুলোর নাম, এটা হচ্ছে সেক্রেটরি গ্রানিউলস, pigments, lipid and glycogen and crystals. Okay, then হচ্ছে differences between cell organelle and inclusion. এই যে সেল অর্গানালি অ্যান্ড ইনক্লুশন এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে যেটা আমাদের জানা প্রয়োজন। আমি এটা তোমাদের পিক দিয়ে দিচ্ছি, বাট তারপরে বলে দিচ্ছি এটা আমরা মানে ডেফিনেশন থেকে কিন্তু এটা লিখতে পারি। বাট এটা হচ্ছে অর্গানালির ডেফিনেশন আমরা আগেই পড়েছিলাম, বাট এখানে ইনক্লুশনস এটা ডেফিনেশন কি? এটা ডেফিনেশন হচ্ছে দ্য নন লিভিং টেম্পোরারি মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ সাইটোপ্লাজমিক স্ট্রাকচার অফ আ সেল ইজ কল্ড ইনক্লুশনস। যেটা অর্গানালির ক্ষেত্রে ছিল দ্য লিভিং পারমানেন্ট মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজমিক স্ট্রাকচার অফ আ সেল ইজ কল্ড অর্গানালিস। তাহলে এই যে একটা অপরটার অপোজিট, এই তিনটা পয়েন্ট এখানে লিখে দিলে আনাম। যেমন অর্গানালি হচ্ছে পার্মানেন্ট, লিভিং, মেটাবলিক্যালি অ্যাক্টিভ, অ্যান্ড ইনক্লুশনস দ্যাট টেম্পোরারি, নন লিভিং, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। ডান। নেক্সট কোশ্চেন হচ্ছে নেম দ্য সাইটোস্কেলিটন উইথ দ্যার ফাংশন। আমরা আগে মানে শিখেছি যে সাইটোস্কেলিটন তিন প্রকার: মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন এখানে সবগুলোর আমরা ফার্স্টে তাহলে এখানে এই কোশ্চেনটা আসলে ফার্স্টে সাইটোস্কেলিটন ডেফিনেশনটা বলতে পারি। তো সাইটোস্কেলিটন ইজ এ সিরিজ অফ intercellular proteins that help a cell with shape, support and movement. Okay, then the
three main types. They are microtubules, microfilament, and intermediate filament. আমি এখানে তোমাদের সবগুলোর পিক দিয়ে দিব, সবগুলো ফাংশনের। তোমরা এখান থেকে সবগুলো পড়ে নিতে পারো, বাট মেইন যে ফাংশন সেটা হচ্ছে মাইক্রোটিউবুলসের ফাংশন বলতে গেলে দে প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ফরমেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ সেল শেপ. They participate in the intracellular transport of organelles and vesicles. Then microfilament, এটা হচ্ছে participate in muscular contraction. Intermediate filament, they help in link cell together. এছাড়া এক্সট্রা যে ফাংশনগুলো আছে তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে মেনশন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নিউক্লিয়াস অফ সেল। তো আমরা এটা এই কোশ্চেনটা আসলে এটার আমরা ফার্স্টে নিউক্লিয়াস ডেফিনেশন লিখতে হবে, যে দ্য নিউক্লিয়াস ইজ দ্য লার্জেস্ট ইন্ট্রাসেলুলার স্ট্রাকচার। ওকে, দেন আরেকটু লিখতে পারি হুইচ ইজ মোর অর লেস spherical mass covered by an envelope and situated within the cytoplasm near the center of the cell. The number, most of the cells have single nucleus and some are multiple nucleus. যেমন স্কেলেটাল মাসেল, এটা কিন্তু নিউমেরাস, মানে অনেক নিউক্লিয়াস, আমরা জানি 100টা এরকম হয় স্কেলেটাল মাসেলে। আর যে ম্যাচিউর রেড ব্লাড সেল ইন ম্যামালস, দে আর নন নিউক্লিয়েটেড, কিছু থাকতে পারে যেগুলোতে নিউক্লিয়াস নেই, আর ম্যাক্সিমাম হচ্ছে সিঙ্গেল নিউক্লিয়াস, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিপল নিউক্লিয়াস। ওকে, আর নিউক্লিয়াস দে আর স্টেইনড বাই বেসিক ডাইস। অ্যান্ড নিউক্লিয়াসের স্ট্রাকচারের মধ্যে কী কী আছে? নিউক্লিয়ার এনভেলপ, ক্রোমাটিন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার ম্যাট্রিক্স। আর এখানে ফিগারটা স্ট্রাকচার অফ নিউক্লিয়াসের তোমাদের দিয়ে দিচ্ছি। আর এছাড়া তোমরা চাইলে সবগুলো সম্পর্কে একটু একটু দেখে রাখতে পারো। ওকে, দেন নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি, ডেভেলপমেন্টালি, হিস্টোলজিক্যালি। ওকে, তিনি কিন্তু একই কথা, যে কোনো একটাই আসতে পারে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর নন অ্যাজ পাওয়ার হাউস অফ আ সেল। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কিন্তু এটা পাওয়ার হাউস কেন বলা হয় এটা জানতে চাইছে, তাহলে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া কমপ্লিট সেল রেসপিরেশন বাই অ্যারোবিক পাথওয়ে, যেটা আমরা মাইটোকন্ড্রিয়া ফাংশনের মধ্যেও পড়েছিলাম, and yield high energy through the formation of ATP, which is the chief source of energy in the cells. And for this reason, mitochondria is called powerhouse of the cells. Okay, done. Next question, short note type. Write briefly on arrangement of proteins in the cell membrane, যেটা আমরা আগেই পড়েছিলাম, সেটা ওখান থেকে বললে হবে। আর মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা আগে পড়েছি, ওখান থেকে লিখে দিলেই হবে। দেন হচ্ছে স্ট্রাকচার অফ ক্রোমোজোম। ক্রোমোজোম সম্পর্কে আমাদের জানতে চাইছি, ক্রোমোজোম সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচারটা আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, ফিগারটা, এটা এঁকে দিলে জিনিসটা। আর আমরা জানি অ্যানাটমি ফিগারটা কিন্তু অনেকটা, মানে কী বলবো, নাম্বার আনার ক্ষেত্রে অনেকটা কাজ করে অ্যানাটমিতে ফিগার। তো ফার্স্টে তোমার স্ট্রাকচার অফ ক্রোমোজোম দেখার ক্ষেত্রে লিখতে পারো, ইস ক্রোমোজোম কনসিস্টস অফ টু প্যারালাল রড লাইক এলিমেন্টস কল্ড ক্রোমাটিডস. The two chromatids are joined to each other at a narrow area called centromere. Chromosome consists of DNA, RNA and protein. And protein কোনটা? Histone protein. Each chromosome bears a linear sequence of points called genes. এই চারটা পয়েন্ট লিখে যদি ক্রোমোজোমের ফিগারটা এঁকে দাও, বেস্ট। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আর তোমার যদি মনে হয় এখানে কোনো কোয়েশ্চেন আছে, আমাকে তোমরা কমেন্টসে জানাতে পারো। আর যদি মনে করো আরও কিছু এখান থেকে এক্সট্রা জানা প্রয়োজন, সেটাও আমাকে তোমরা কমেন্টসে বলতে পারো। থ্যাংক ইউ এভরিবডি, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।